নমস্কার, আমি আকাশ গৌড় বটব্যাল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো প্রতিদিন বিভিন্ন রকম টপিক নিয়ে, কমেডি নিয়ে, বিভিন্ন রকম জিনিস নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে একটু আধ্যাত্মিক জগৎ নিয়ে আলোচনা করব। আর আধ্যাত্মিক জগৎ বলতে একটা এমন জিনিস নিয়ে আলোচনা করব যেটা প্রত্যেক মানুষ যদি মন থেকে নেয় তাহলে কলিযুগ আর থাকবে না, তাহলে নতুন করে এক সত্যযুগের সূচনা হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন তো এই বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে দুঃখী কে? এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে দুঃখে কে আছে? আমরা তো অনেকে বলি যে না, আমি হয়তো সবার মধ্যে দুঃখী। কেউ হয়তো বলে যে না, আমি পৃথিবীর মধ্যে সব থেকে দুঃখী, আমার মতো দুঃখ কষ্টে কেউ নেই। কিন্তু আমি মনে করি, আপনারাই বলুন তো, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এই জগতের মধ্যে সব থেকে দুঃখী কে আছেন? আমার মনে হয়, আমার 22 বছর বয়সে যতটুকু আধ্যাত্মিক জ্ঞান আমার আছে, সেটা নিয়ে আমি বলতে পারি, এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে দুঃখী যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, অর্থাৎ যাকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সুখীতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান সময়ে 2025 সালে দাঁড়িয়ে আমি যদি বিচার করি, উনি কিন্তু প্রচুর দুঃখ কষ্টে আছেন। তার কারণ, সমাজে এত পাপ, এত অধর্ম, এত অন্যায়, এত অত্যাচার বেড়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ যাকে আমরা নারায়ণ বলি, তিনি, আমার মনে হয়, বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে দুঃখ কষ্টে কিন্তু তিনি আছেন। ওনার হৃদয়ে যে এত কষ্ট আছে, এত যে দুঃখ আছে, সেটা কিন্তু আমরা কেউ বুঝি না। তার কারণ একটাই, আমরা প্রত্যেকেই তো ঈশ্বরের সন্তান। আমাদের প্রত্যেকের মধ্যেই তো ভগবান শ্রী হরিনারায়ণ আছেন। তাহলে ভগবান কি আমাদেরকে পাপকর্ম করার জন্য কি কলিযুগে পাঠিয়েছেন? নিশ্চয়ই না। আমাদের মানব জন্ম তখনই সফল হবে আমরা যখন সৎকর্ম করব, পুণ্যি কাজ করব। তাই আমরা আজকে কলিযুগে কত অন্যায়, কত অত্যাচার, কত পাপ, কেউ কাউকে খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, এ তো মানুষের দ্বারাই হচ্ছে। অর্থাৎ ঈশ্বর, যেই ব্যক্তি ধরুন খুন করছে, তাহলে ঈশ্বরের কতটা কষ্ট হচ্ছে। ঈশ্বর তো তাকে এইসব কুকর্মের জন্য তাকে পৃথিবীতে পাঠায়নি। তাহলে আমরা কলিযুগে কত পাপ করছি, কত অন্যায়, কত অত্যাচার করছি, এই কষ্টগুলো তাহলে কে পাচ্ছে? এই কষ্টগুলো কিন্তু ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ পাচ্ছেন। তাই আমার মনে হয়, এই কলিযুগে যদি সব থেকে দুঃখ কষ্ট যদি কারো থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র ভগবান শ্রী হরিনারায়ণ। তাই আমাদের প্রত্যেকের উচিত সৎভাবে জীবনযাপন করা, সৎ পথে সৎকর্ম করা। আমরা যদি সৎকর্ম করতাম, যদি আমরা দায়িত্বশীল হতাম, যদি গরিব দুঃখীদেরকে যদি ভালোবাসতে পারতাম, যদি আমাদের পরিবারের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট থাকতো, যদি সমাজের প্রত্যেক মানুষের সাথে যদি আমাদের বন্ধু সম্পন্ন ভাব থাকতো, যদি কারোর মধ্যে এত হিংসা, হানাহানি, শত্রুতা যদি না থাকতো, সবার সাথে যদি বন্ধুত্বের সাথে, সরলতার সাথে, সহজভাবে যদি আমরা মিশতে পারতাম, যদি আমরা ঈশ্বরের শরণাপন্ন হতে পারতাম, সাত্ত্বিকভাবে জীবনযাপন করতে পারতাম, তাহলে পৃথিবীর মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে সুখী হতেন কিন্তু ভগবান শ্রী হরিনারায়ণ। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ একটাই, যে আপনারা সবাই চেষ্টা করুন সৎভাবে, সাত্ত্বিকভাবে জীবনযাপন করার, সহজ সরলভাবে জীবনযাপন করার, মানুষের বন্ধু হওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর। হিংসা হানাহানি করবেন না, বা সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব পুণ্যি অর্জন লাভ করার আর ঈশ্বরের শরণাপন্ন হওয়ার। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যিনি দুঃখী আছেন, তার কথা অনুভব করুন। তাহলে আপনি যদি পাপ কাজ করেন, তাহলে সব থেকে কষ্ট পান কিন্তু ঈশ্বর। তাহলে পাপ কাজ আজ থেকে আর করবেন না। আমার কাছে এটাই অনুরোধ রইল, আপনাদেরকে এটাই অনুরোধ করলাম, যে সবসময় চেষ্টা করবেন সহজ সরলভাবে জীবনযাপন করার। তাই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে দুঃখী যদি কেউ থেকে থাকে, সেটি আমার কাছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। কেননা আমরা ওনারই সন্তান। আমরা আজকে কত পাপ করছি, এই পাপের ভার কিন্তু ভগবান শ্রী হরিনারায়ণকেই নিতে হচ্ছে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব ঈশ্বর লাভ করার।
সহজ সরলভাবে জীবনযাপন করুন, সৎভাবে জীবনযাপন করুন, ইমানদারির সাথে, সরলতার সাথে, যাতে আপনার হৃদয় যেন ফুলের মতো নরম হয়, আপনি যেন বড় মনের মানুষ হন। তাহলে কিন্তু ঈশ্বরের মধ্যে দুঃখ কষ্ট থাকবে না। আজকে আমরা যদি প্রত্যেকে যদি বড় মনের মানুষ হতাম, আমরা যদি প্রত্যেক মানুষ যদি সৎ হতো কলিযুগে, তাহলে কিন্তু ঈশ্বরের মধ্যে দুঃখ কষ্ট থাকতো না। আপনিই চিন্তা করে দেখুন না, যে যারা এইসব পাপ কাজ করছেন, আপনি যদি পাপ কাজ করে থাকেন, এর কষ্টগুলো কিন্তু সব থেকে বেশি যদি কেউ পেয়ে থাকে, সেটা হচ্ছে ভগবান। আজকে পৃথিবীতে কত কোটি কোটি মানুষ পাপ কাজ করছেন, তাহলে এই কষ্টগুলো কে ভোগ করছেন? ভগবান শ্রী হরিনারায়ণ। আপনার কি একটু ভালো মানুষ হতে ইচ্ছা করে না? তাই আজ থেকে সৎ হওয়ার চেষ্টা করুন। আমি এটাই অনুরোধ করে বলবো, হাত জোর করে অনুরোধ করে বলছি, আজ থেকে পাপ কাজ করা ছাড়ুন, সৎ পথে চলুন, পুণ্য অর্জন লাভ করুন, তাহলে কিন্তু ঈশ্বর খুশি হবেন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করতে হবে, তার কোনো মানে নেই। লাইক না করলেও আমি কোনো দুঃখিত হব না। সাবস্ক্রাইব নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কমেন্টে অন্তত হরে কৃষ্ণ লিখুন। কেননা একবার কৃষ্ণ নাম করুন, তাহলে আপনার মানব জন্ম সফল হবে। আমি লাইকও চাই না, আমি সাবস্ক্রাইবও চাই না, আমি শেয়ারও চাই না, কিন্তু জাস্ট কমেন্ট চাই। হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না, বা হরি ওম লিখতে ভুলবেন না, বা ওম নমঃ শিবায়, যে যা ঠাকুরকে ভালোবাসেন সেই নামটা আপনারা কমেন্টে লিখুন। তো আজকের মতো এইটুকুই। আসুন আমরা প্রত্যেকে ধর্মপথে চলি। হরে কৃষ্ণ, রাধা রাধা, জয় গুরু, হরি ওম, সীতারাম, জয় বজরংবলী।